আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের কোনো ঝুঁকি নেই, বরং ঝুঁকি রয়েছে তাদের জন্য যারা নির্বাচনকে ব্যাহত করতে চায়, বলেছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। বিকেলে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, ভোট কেন্দ্রে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত রেজা রায়হানের প্রতিবেদনে। রাত পোহালে ভোট, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে র্যাবের নেয়া বিশেষ নিরাপত্তা পদক্ষেপ সম্পর্কে জানাতে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিকেলে শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানান র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার। নির্বাচনে কোনো ঝুঁকি নেই জানিয়ে র্যাব ডিজি বলেন, নির্বাচনে ঝুঁকি তাদের জন্য যারা নির্বাচন বানচাল করতে চায়। ভোট কেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। গত প্রায় 1.5-2 মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই এবং গতকালকেও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি এবং আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে এই অস্ত্র উদ্ধার, বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। র্যাব ডিজি জানান, নির্বাচনকে ঘিরে 3টি ধাপে ভাগ করে নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা 3টা ফেজে ভাগ করেছিলাম: নির্বাচন পূর্ব সময়, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়। তো নির্বাচন পূর্ব সময়টি আমরা ইনশাল্লাহ ভালোভাবেই সম্পন্ন করেছি, খুব ছোটোখাটো 2-1টি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য আজকের এই নির্বাচন পূর্ব বাকি সময়টা সুন্দরভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। কালকে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে এবং গত 8 তারিখ থেকেই তারা মোতায়েন আছে এবং কাজ করে যাচ্ছে। ভোটের মাঠে অর্থ লেনদেন বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় র্যাব। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।